সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে সংক্রান্তি। তো সকাল সকাল স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দিয়েছি। এই যে গোপাল সোনার ভোগ লাগিয়েছি। এখানে নাড়ু আছে, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, যেহেতু তিল খেতে হয় তাই জন্যে এগুলো সব কিনে নিয়ে এসেছি। বোঁদে আছে, চিড়ে আছে, আর গুড় দিয়েছি। যেহেতু গুড়টা প্রথম আজকে এনেছি, সেই জন্য সব জিনিস প্রথম ঠাকুরকে না দিয়ে আমি খাই না, সেই জন্য প্রথম জিনিসটা গুড়টা আজকে আমি ঠাকুরকে দিয়েছি। আর এই যে এখানে আমি গোপালকেও দিয়েছি, আর এখানে আমি গণেশকে দিয়েছি, আর এখানে আমি এটা লক্ষ্মীর থালা সাজিয়েছি। একই জিনিসই সব দিয়েছি, সবাইকে দিয়েছি। তো আর বাকি ঠাকুররা হচ্ছে এই আমার গুরুদেব, সব মা কামাখ্যা, বজরংবলী, কালী, ব্যাস এই কটাই ঠাকুর আছে আমার। আজকে সংক্রান্তি, তো সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছি। আর মেয়ে যাবে কলেজ, তো মেয়ের জন্য মেয়ে খেয়ে যাবে ভাত, তো সেই জন্য একবারই প্রেশার কুকারে ভাতটা করে নিয়েছি। এই হলো ভাত, আর আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধটা দিয়ে ভাতটা মেখে দিলাম, ও খাচ্ছে। আর সেই সঙ্গে ওই আলুটা দিয়েই আমি বানিয়ে নিয়েছি আলুর একটু তরকারি, আলু মটরশুঁটি দিয়ে, যেটা টিফিনে নিয়ে যাবে। এই আলু মটরশুঁটির তরকারি একটু মাখা মাখা করে করেছি। আর এখন রুটিটা বানিয়ে নেব। রুটি আর আলু তরকারিটা দিয়ে ও টিফিন নিয়ে যাবে। তো ওর খেতে দিয়ে দিয়েছি, টিফিনটা আমি চটপট বানিয়ে নিচ্ছি। তারপর আজকে আমাদের গুড় আর দই আর চিড়ে খাওয়ার নিয়ম আছে, সেটা ওরা তো কেউ খাবে না, তো একটুখানি মাখিয়েছি। তো রুটিটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি কি কি দিয়ে মাখিয়েছি। আর তারপরে ওটা আমি খাবো, ওরা বেরিয়ে গেলে পরেই আমি খাবো, কারণ ওদের খাবারটা এখন বানিয়ে দিচ্ছি। ওরা 9টার মধ্যে বেরিয়ে যাবে, তো এখন প্রায় 9টা বাজতেই চলছে। তো ছটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি। দিচ্ছি একটু দই, এই হচ্ছে আজকে সকালের আমার টিফিন। তো এটা আমি খেয়ে নিই। আর এখানে হচ্ছে আমার এই যে মেয়ের খাবার, রুটি। আর এই যে বন্ধু, ও বসে আছে খাবারের আশায়, দেখছে মা কি করছে। আসো এদিকে, আসো এদিকে, আসো, খাবে, আসো, খাবে না, খাবে না, খাবে তো আসো, হ্যাঁ বসো, ওখানে বসো, বসো। এই যে আরেকজনও এসে গেছে, বসে পড়ো, দুজনেই বসে পড়ো। খাবে তো, রুটি খাবে তো। তো মেয়েরা সবাই বেরিয়ে গেছে, এবার হচ্ছে আমাদের খাবার। আসো বাবা, বুচু, জিমি, আসো। ও রুটি খেতে চায় না, খুব কম রুটি খায়। আয় না জিমি, চলো, তুমি খাবে না। তো বন্ধুরা, আমরা খেয়ে নিই, তারপর আসছি। অল্প পিঠে বানাবো, অল্প পায়েস করব, দেখা যাক কি হয়, কতটা বানাতে পারি। আলু মটরশুঁটি দিয়ে যেহেতু তরকারিটা করা আছে, সেই জন্য এখানে ফুলকপিটা একটু ভেজে নিলাম, হালকা করে ভাপাইনি, হালকা করে ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে বেশি করে। আর একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগে মটরশুঁটি, তাই। আর এবার আমি আলুর তরকারিটা, যেটা আলুর তরকারি এখানে সকালে করেছিলাম আলু মটরশুঁটি দিয়ে, সেটাই আবার এখানে আমি দিয়ে আলু মটরশুঁটির তরকারিটা করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই তরকারি, শর্টকাট তরকারি, ভালোই হবে, খেতে ভালোই হয় খুব। যেহেতু আলুর তরকারি রয়েছে, আলুটা রয়েছে, সেই জন্য এটার মধ্যে আমি এই তরকারিটা দিয়ে আলু ফুলকপির তরকারি বানিয়ে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তারপর আমি সেই আলু আর মটরশুঁটিটা তরকারিটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার আজকে আলু ফুলকপির তরকারি রেডি হয়ে গেছে।
ফুলকপির তরকারি। আর এখানে বসিয়েছি আমি ডাল। তো ডাল সেদ্ধ করবো, সকালে এটাতে আলু সেদ্ধ করেছিলাম, তো ওই প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ করব আর পালং শাকের বড়া করব। এইটাই হবে আজকে দুপুরে আমাদের মেনু। তো আর রাত্রে ফুলকপির তরকারি থেকে যাবে, সেই ফুলকপির তরকারি দিয়ে রুটি খেয়ে নেবো, ব্যাস এই হলো। আর এখানে আমি ক্ষীর বানিয়ে রেখেছি। তো পাটিসাপটা একটু করব, সেই জন্য এটাকে আমি এখন রান্নাটা হয়ে গেলেই তারপরে বানাবো। রান্না কমপ্লিট, এবার গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। আর এখানে এই ফ্রাই প্যানটাতে করবো আমি, এই কড়াইটাতে। আর এখানে আমি ব্যাটারও গুলে রেখেছিলাম সকালেই, এই যে। আর ক্ষীরটাও বানিয়ে নিয়েছি। তো তখন ক্ষীরটা একটু টাইট হয়ে গেছিলো, তাই জন্য আরেকটু নরম করে নিলাম। এই হলো ক্ষীরসা দিয়েই বানাবো, কারণ নারকেল দিয়ে আমার মেয়ে খায় না, তাই জন্য চলুন পিঠাগুলো বানিয়ে নিই। ইডলি স্ট্যান্ডে সাজের পিঠে বসিয়েছি, জানি না কেমন হবে। সাজের পিঠের সাজ আমার শাশুড়ি মাটি দিয়ে নিজের হাতে বানিয়েছিল, সেটা বাড়িতেই রয়েছে। তো একবার ট্রাই করি, দেখি কেমন হচ্ছে। ভালো যদি হয় অবশ্যই শেয়ার করব। বন্ধুরা, দুপুরের খাবারে ছিল ডাল সেদ্ধ, আলু ফুলকপির তরকারি আর পালং শাকের বড়া আর ভাত। এই দিয়ে আমরা দুপুরে ভাত খেলাম। তো আর রান্না তো শেষ হয়ে গেল। তো এবার পিঠে বানাতে শুরু করলাম। তো এখানে পাটিসাপটা বানিয়েছি, পায়েস বানিয়েছি আর সাজের পিঠে বানিয়েছি। যেটা সাজের পিঠেটা আমার শাশুড়ির মতো হয়তো হয়নি, কিন্তু তবু আমি চেষ্টা করেছি। এদিকে নারকেলের নাড়ু আর ছিল তিলের নাড়ু 2 রকমের, আর একটা মিষ্টি, আর এদিকে হচ্ছে চিড়ে আর বোঁদে। এটা খেতে হয় তাই জন্য দিয়েছি। আর যদিও আমি সকালে চিড়েটা খেয়ে নিয়েছি, তাও এখানে থালাতে রাখলাম। তো এই হলো আমার থালাটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা ভোগালী বিহু, মকর সংক্রান্তি আর বাদনা পরবের সবাইকে শুভেচ্ছা রইল। দেখা হবে নেক্সট আবার ভিডিওতে, ততক্ষণে যেন